আমারে 5 কেজি আলু দেও। কাকা, আপনি একলা মানুষ, কালকেও 3 কেজি আলু নিয়ে গেলেন, আজকে আবার 5 কেজি আলু নিতেছেন। এত আলু দিয়ে কি করেন? বাজান, আমার বাড়ি অনেক মানুষ কাজ করে তো, ওরা আবার আলু খুব পছন্দ করে, এই জন্য আমি বেশি করে আলু নেই। ও আচ্ছা কাকা, দিতেছি। আজকে আমারে 7 কেজি আলু দেও। কাকা, কালকে 5 কেজি আলু নিলেন, আজকে আবার 7 কেজি নিতেছেন। আপনার বাড়ি কতজন মানুষ কাজ করে, এত আলু ফুরে? কাজ তো করে অনেক মানুষই, ওরা খায় আবার যাওয়ার সময় নিয়েও যায়। আপনার বাড়ি এত মানুষ কাজ করে, আপনার তো বয়স হয়ে গেছে, এই শরীর নিয়ে বাজার আসেন কে? ওকে কেউ রে পাঠার পারেন না? কোনো কাম কাজ নাই, বাড়ি একা বসে থাকতে ভাল লাগে না, তাই নিজেই বাজারটা করি। কাকা, আপনি একা থাকেন, শুনছি আপনার ছেলে নাকি অনেক বড় চাকরি করে। আপনার ছেলের কাছে যায় থাকতে পারেন না? আমার ছেলে তো আমারে সব সময় কয় ওর ওই জায়গায় যায় থাকতে। আমি হইল বাবা গ্রামের মানুষ, গ্রামে থাকার যে শান্তি এইটা আমি শহরে গেলে পাই না, এই জন্য আমি গ্রামেই থাকি। ও কাকা, বুঝছি, আমি আলু দিতেছি। বাবা, আমি হোমমেড চিপস বানাই, আশেপাশের অনেক দোকানে আমার এই চিপসটা রাখে। আপনার দোকান তো অনেক বড়, আপনি এই চিপসটা রাখতে পারেন। না কাকা, আমরা এই নর্মাল চিপস বেচি না, আমরা অনেক ভালো ভালো ব্র্যান্ডের চিপস বেচি। এইটা অনেক বড় বড় কোম্পানির চিপসের চাইও ভালো চিপস। এইটা আমি নিজে বানাই, মশলাটাও আমি নিজে বানাই, এটার ভিতরে কোনো ভেজাল নাই, খাইতে অনেক মজা। তুমি একটা খাইয়ে দেখো। না 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 চাচা, আমি এই চিপস রাখুম না, আপনি অন্য জায়গায় দেখেন গে। শামিম চাচার মতো মনে হয়। হাসান ভাইয়ের লগে কি করে? হাসান ভাই, হেরে হ্যান কও। আপনার এই জায়গায় একটা মুরব্বী চাচারে দেখলাম, উনি আপনারা কি কইতেছিল? আরে উনি বয়ে করে আলুর চিপস নিয়ে আইছিল, উনি নাকি বাড়ি বানায়, তাই আমার কাছে বেশ ফেরান ছিল, আমি রাখি নেই। উনি চিপস বেচতে আইছিল? কি কন? আপনার কোনো ভুল হইতেছে না তো? আরে ভুল হইব কে, উনি ঘুরে ঘুরে অনেক দোকানে দেয়, আমার পছন্দ হয় নাই তাই আমি রাখি নেই। ওনার পোলা কত বড় চাকরি করে, ওনারে কত যত্ন করে, কত টাকা পয়সা, উনি গুইটা চিপস বিক্রি করে, এই জন্য কি আমার কাছে আলু নেয়? আচ্ছা হাসান ভাই, আসি তাইলে। আজকে আমারে 10 কেজি আলু দেও। 10 কেজি মু? কাকা, আমি আপনার একটা কথা জিজ্ঞেবার চাইতেছি, কিছু মনে করেন না? কি কবে বাজান কও। সত্যি করে একটা কথা কন কাকা, প্রতিদিন যে আপনি এত আলু নিতেছেন, এই আলুতে করেন কি? কে তোমার না কইলাম, আমার বাড়ি কত লোক কাজ করে, ওরা খায় আবার বাড়ি নিয়ে যায়। কাকা, আপনি তো মিথ্যা কথা কইতেছেন, আপনি এই আলু নিয়ে বাড়ি হোমমেড চিপস বানান। কি কও তুমি এইসব? তোমার এইগুলো কেরা কইছে? কাকা, আমি নিজে দেখছি আপনি দোকানে ঘুরে ঘুরে চিপস বিক্রি করতেছেন। তাইলে তুমি দেহে ফেলাইছাও বাজান। তোমার কাছে একটা অনুরোধ, তুমি এই কথাটা কারো কাছে কইও না। তা না হয় না কইলাম, কিন্তু কাকা একটা জিনিস বুঝলাম না, আপনার পোলা এত বড় চাকরি করে, এত টাকা কামায়, আর আপনি এই কাজ করতেছেন, কাহিনীটা একটু খুইলা কোন তো। বাজান, এতদিন পরে তোর এই বাপের কথা মনে পড়লো? সেই যে বৌমারে নিয়ে গেলি, কইলি 7 দিন পর পর আমার সাথে এসে দেখা করবি, আর তো আইলি নে। এই 6 মাস লেগে গেল আমার সাথে দেখা করতে। দেখো আব্বা, আমার কাছে এইসব কথা শোনার টাইম নাই, আমি আইছি হলো আমার এসএসসি সার্টিফিকেটটা নেওয়ার জন্য, ওইটা নিয়ে আসো। ও, তুই সার্টিফিকেট নিতে আইসা? আমার জন্য আসোস নাই? এত ড্রামা করে না তো, সার্টিফিকেটটা কোন জায়গা আছে, চলো বের করি, আমার আবার চলে যাইতে হইব। কেন, তুই থাকবি না? এতদিন পরে আইলি, আমার কাছে 2টা দিন থাক। আমি কি এইখানে থাকার জন্য আসছি নাকি? শহরে আমার কত কাজ। বাজান, তুই না কইছিলে আমার নিয়ে যাবি, আমার একা এই বাড়ি থাকতে আর ভাল লাগতেছে না, তুই তো সাথে করে আমার নিয়ে চল। না, তোমাকে ওইখানে নেওয়া যাবে না, আমার ফ্ল্যাটে মাত্র 4টা রুম, আমাদেরই ওইখানে থাকতে কষ্ট হয়, আবার মাঝে মধ্যে আমার শ্বশুর শাশুড়িও আসে, তোমার জন্য ওইখানে জায়গা নাই, কি সব ছোট পোলাপানের মতো আবদার করে বসে থাকো। আর তুমি এত বারে বারে ফোন দিয়ে আমাকে বিরক্ত করো কেন? তুমি জানো না আমি কাজে কত ব্যস্ত থাকি? তুমি আর আমাকে ফোন দিও না, আমি আর গ্রামে আসবো না, আর তোমার যত টাকা লাগে আমি প্রতি মাসে পাঠাই দেব। না রে বাজান, তাইলে আর তোর আমার জন্য টাকা পাঠাইতে হইব না। টাকা পাঠাইতে দেবো না মানে? টাকা না পাঠাইলে খাইবা কি, বাঁচবা কেমনে?
শোন মাহফুজ, আমার দরকার তোরে, তোর টাকা আমি চাই না। তুই যখন আমার কাছে আসতেই পারবি না, তাইলে তোর টাকা দিয়ে আমি কি করুম? টাকা লাগবো না মানে তাইলে কি তুমি ভিক্ষে করে খাবা নাকি? আর মানুষের দ্বারা দ্বারা কয়ে বেড়াবে যে আমার ছেলে আমার দেখে না। না রে বাজান, আমি বিক্রি করে খামু না, আমি কোনো একটা কাম করেই খামু। আর আমি এমন কিছু করুম না যেটা তোর সম্মান হানি হয়। আচ্ছা চলো, আমার সার্টিফিকেটটা বের করে দিবা। আমি আমার ছেলেরে কথা দিছিলাম যে আমার জন্য ওর কোনো দুর্নাম হইব না। এই জন্য আমি গোপনে আলু কিনে বাড়ি চিপস বানায় দূরের বাজারে বাজারে যায় বিক্রি করি। আমি ওরে ছোট থেকে বড় করছি, ওর জন্য আমি অনেক কষ্ট করছি। এখন এই কষ্ট আমার কাছে আর কোনো কষ্ট মনে হয় না। আমি আল্লাহর কাছে দোয়া করি ও যেন সবসময় ভালো থাকে। ওর যে একটা সন্তান আছে, ও যেন ওরে দেখে। এই বৃদ্ধ বয়সে সন্তানের রাইখে দূরে থাকার যে কি কষ্ট, এইটা ও না বুঝুক, আমি বুঝি। ও আমার আর কোনো খোঁজ খবর নেয় নাই, কিন্তু ওর জন্য আমি এখনো অপেক্ষায় থাকি। হয়তো বাবা কোনো একদিন আমার কাছে ফিরে আসবো।